আজ তোমাদের আমরা আর মুসুরির ডালের একটা রেসিপি তোমাদের শেয়ার করছি, ভীষণই ভালো লাগবে। আর এই গরমের সময় তো খুবই ভালো লাগে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই এখানে কয়েক পিস আমরা নিয়েছি, আর অন্যদিকে কড়াইতে সামান্য তেল দিয়ে কিছুটা মুসুরির ডাল ধুয়ে তেলের উপর দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বেশ লালচে রং ধরে 2-3 মিনিট ধরে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ কালার ধরে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল, অনেকটা জল দিচ্ছি না, মোটামুটি যেটুকু জল দিলে ডালটা সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ ভালো করে ডালটা জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। আর অন্যদিকে এখানে 6 পিস আমরা আমি কেটে নিয়েছি। এখানে 3 পিস আমরা দুভাগ করে কেটে নিলাম, আর 3 পিস আমরা গোটাই রেখেছি, কিন্তু সাইড দিয়ে ছুরি দিয়ে কেটে দিয়েছি যাতে ভিতরে রসটা ঢুকে যায় বা সিদ্ধটাও ভালোভাবে হয়ে যায়। এবার দেখো 4-5 মিনিট পর ফিরে আসছি। এখানে ডালটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও বেশ খানিকটা কমে গেছে। দেখতেই পাচ্ছ খুব ভালো সিদ্ধ হয়েছে। এবার একটা হাতার সাহায্যে আমি ডালটাকে ঘুটে নিচ্ছি বা গলিয়ে নিচ্ছি। তোমরা চাইলে প্রেশার কুকারেও ডালটা সিদ্ধ করে নিতে পারো, সিদ্ধ করে কড়াইতে এনে রান্নাটা করে নিতে পারো। তবে আমার মনে হয় প্রেশার কুকারে অনেক সময় সিদ্ধ বেশি হয়ে যায়, আর তখন কিন্তু ডালের স্বাদটা একদমই ভালো থাকে না। আর যদি নর্মালভাবে ডালটা এইভাবে কড়াইতে সিদ্ধ করা হয় তাহলে খুব ভালো হয় খেতে। তো দেখো ডালটা কিন্তু খুব সুন্দর গলে গেছে, আর এখানে কোনো দানা ভাবই নেই। ভালো করে এইভাবে হাতা দিয়ে ঘুটে নেওয়ার পর এবারে কিছুটা জল অ্যাড করছি। এই টাইমে তোমরা গরম জল অ্যাড করার চেষ্টা করবে। বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছো অনেকটা হালকা হয়েছে। যেহেতু আমরা দিয়ে রান্নাটা করা হচ্ছে, তাই যে কোনো টক জাতীয় ডাল দিয়ে রান্না করলে একটু হালকা হলে খেতে খুব ভালো লাগে। তাই বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম এবং হাতা দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। জালটা উঠে আসছে প্রায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে এবার এখানে অ্যাড করব আমি কাঁচা লঙ্কা চেরা। যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করবে। 5 থেকে 7টা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। আবারও ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। জালটা ওঠার জন্য ওয়েট করব। যখন এই রকম টকবগিয়ে ডালে জাল উঠে যাবে সেই টাইমে কেটে ধুয়ে রাখা আমড়াটা দিয়ে দিলাম। হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে কিছু সময় জাল করে নেব, যাতে আমড়াটাও সিদ্ধ হয়ে যায় আর ডালেও জাল হয় ভালো করে। এখানে প্রায় 4-5 মিনিট ধরে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। বেশ খানিকটা ঘন হয়ে আসছে আর আমড়াগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি একটা পাত্রে, আর ফোড়নের জন্য কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়েছে। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর এখানে দিচ্ছি 1/2 চামচ সর্ষে আর 1/4 চামচ দিচ্ছি কালো জিরে। একসঙ্গে দিয়ে দিলাম দুটোকেই। ভালো করে ভেজে নেব। যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে আর সর্ষেগুলো ফোটা বন্ধ হয়ে যাবে দেখতে পারবে, তখন বুঝবে যে খুব ভালো ভাজা হয়েছে। এবার দিয়ে দিলাম পুরো ডালটা, আর অবশ্যই ফ্লেমটাকে হাইতে রাখবে আর ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই আরও কিছু সময় জাল করে নেব। এত সহজ রেসিপি আর এত নর্মাল, কিন্তু খেতে এত ভালো লাগে, শুধু মনে হবে এই এক রেসিপিতেই পুরো ভাত খেয়ে নিই, অন্য কিছু খাওয়ার ইচ্ছাই হবে না। আমডালের এক স্বাদ হয়, আর এই আমড়া দিয়ে ডাল রান্না করলে আরও এক স্বাদ হয়। এটাও কিন্তু আমডালের থেকে কোনো অংশেই কম না। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আরও 4-5 মিনিট জাল করে নিলাম। এবার রেসিপিটি পুরোপুরি তৈরি হয়েছে। এবার আমরা নামিয়ে নিতে পারি। আঁচটাকে বন্ধ করে দেব এবং একটা পাত্রে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছো আমড়াগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, আর ডালটাও একদম পারফেক্ট আছে। এইরকম হালকা থাকলেই খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আর আমার কাছ থেকে তোমরা কী ধরনের রেসিপি বা ভিডিও দেখতে চাও অবশ্যই বলো, আমি সেই রকম ভিডিও দেওয়ারই চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।